এখন এগুলো পাইয়া আপনার কেমন লাগতেছে, অনুভূতি কেমন? আপনি খুশি হয়েছেন তো না? কাকা যেহেতু খুশি হয়েছে, আমরা খুশি আশা করি যাতে উনি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবো সবাই। এখন বদ্ধ দোকান মাল নাই, দোকান চালু করতে কয়েকটা মাল দিলে আমি চলতে পারলাম। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি ভাটিবন্ধ গ্রাম, যেটা হচ্ছে তিতাস উপজেলার অন্তর্গত নারায়ণদী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে। আমি একটা অন্যরকম ভিডিও তৈরি করবো আজকে, যে ভিডিওটা আসলে আপনাদেরকে একটু ইন্সপায়ার করবে ভালো কিছু করার জন্য। যেহেতু রমজান মাস, আমিও চাই ভালো কিছু করেন এবং সেই কাজে উদ্বুদ্ধ করেন সবাইকে। আজকে আমি আমার গ্রামের একটা ভিডিও তৈরি করছি, যে ভিডিওটা আসলেই আপনাদের পরবর্তীতে বেশ ভালো কাজে লাগবে যদি আপনারা ডান্স করতে চান কোনো কাজে। আমরা যখন গ্রামে চলাফেরা করি, বেশ কিছু দোকান আছে আমাদের গ্রামের সাইডে, দেখেন 3-4টা দোকান আছে এদিকে, 3টা দোকান। কিন্তু একটা দোকান আমার এদিকে নজরে পড়লো, যে আমার সম্পর্কে কাকা হয়, সানু কাকা। তো ওনার দোকানে বেশ অনেকদিন যাবৎ মাল বা তেমন কোনো জিনিসগুলো দেখতে পাইতেছি না। তো ওনার সাথে একটু কথা বলে আসলে জানতে চাই দোকানে মাল নাই বা বেচা বিক্রি কীরকম আছে, এগুলো সম্পর্কে জানতে চাই একটু। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আচ্ছা, মানে বেশ কিছুদিন যাবত আপনার দোকানটা আমি অবজারভেশন করতেছি রাস্তা দিয়ে যাওয়ার সময়, আমাদের যাওয়ার সময়, যে দোকানে মাল সাবানা নাই বা একটা ফ্রিজ ছিল এখানে, পাশাপাশি টিভিও ছিল, এখন একেবারেই খালি। একটু যদি দেখান অবস্থাটা আমার দোকানের এদিকে। আচ্ছা, দেখেন অবস্থা আমার দোকানে। অনেক কিছু টাকা আমার কিছু মাল দিলে চলতে পারি, মাল কিনা। আচ্ছা, আমি আসলে একটা তথ্যের ভিত্তিতে ওনার এখানে আসছিলাম গতকালই, জানতে চাইছিলাম যে কি অবস্থা। তো আজকে আমি এই জিনিসটা আপনাদের দেখাই। তো ওনার দোকানের অবস্থাটা খুবই খারাপ। আমি একটু ওনাকে কয়েকটা প্রশ্ন করি, দেখি এর ভিত্তিতে আমরা কি ধরনের সাহায্য করতে পারি ওনাকে। তো আপনার দোকানপাট কেমন চলছে এখন? দোকান এখন বদ্ধ, দোকান মাল নাই, দোকান চালু করতে কয়েকটা মাল দিলে আমি চলতে পারলাম। আচ্ছা, ঠিক আছে। কি ধরনের মাল দিলে আপনি শুরু করতে পারবেন? মানে খেলে সব মাল নাম করবো না, আচ্ছা, তাইলে আপনারা ইনিশিয়ালি কিছু মাল তুলে দিলে আপাতত আপনি চলতে পারতেছেন। আচ্ছা, ঠিক আছে। তাইলে চলেন বাজারে যাই, বাজারে যাই আপনার যে লিস্ট অনুসারে আচ্ছা, ওনারে একটু সময় দিয়েছিলাম আমরা যে লিস্ট করার জন্য। তো উনি আমারে কিছু লিস্ট দিছে, যে অনুসারে ওনার বাজারগুলা মানে দোকানের সদাগুলা করে দিলে সুবিধা হয়। একটু দেখাই যে ভালো হয় দিকে আমাদের দিকে। তো বেশ কিছু না, নাম বলে একটু লম্বা হয়ে যায়। যাই হোক, এখানে কিছু লিস্ট আছে যেগুলো সচরাচর দোকানগুলো চাহিদা থাকে গ্রামের, দেখা যায়। আচ্ছা, তো আমরা এই অনুপাতে আমাদের সাধ্য অনুযায়ী বাজারগুলা করে ওনার দোকানটা ভরপুরের চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই এলাকা চলেন, দোকানটা বন্ধ করেন। আর মূলত উনি হচ্ছে শুধুমাত্র রাত্রে চা বিক্রি করে। তো আপনারা বুঝতে পারছেন চা বিক্রি করলে আর কত টাকা ইনকাম হতে পারে দৈনিক। অন্যান্য মাল যেহেতু নাই, সেহেতু ওনার অবস্থাটা আসলে খুব খারাপ। এবং ওনার ফ্যামিলি অবস্থাটা যতটুকু আমি জানতে পারছি, যে ওনার কোনো ছেলে সন্তান নাই। তো শুধুমাত্র দোকানটার উপর লিড করেই উনি আসলে বাঁচতেছে আর কি। তো 100-150 টাকা দৈনিক বেচা কেনার মাধ্যমে আবার থাকে কিছু বাকি। তো এটা আসলে ওনার হয় না আর কি, যার দরুন আমরা যাচ্ছি সহযোগিতা করার জন্য। তো চলুন দর্শক, আমরা চাই। কাকা দোকান আমার পানিতে বর্ষা গেলে চলে, পানিতে ডুবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে মানে যখন বর্ষা মৌসুম আসে বা বৃষ্টির দিনকাল আসে, সামনের মাস 1-2 মাসের মধ্যে বৃষ্টি আসবো, তখন এই যে আশেপাশে বাড়িগুলো দেখেন, এদিকে দেখেন আমাদের এই যে বাড়িগুলো থেকে প্রচুর বৃষ্টির পানি দিকে নামে। এদিকে হচ্ছে একটা বালুর রাস্তা আছে, যার কারণে পানি সরতে পারে না, এবং এই জায়গায় পানি আটকায় ওনার এই প্রায় এতটুকু পর্যন্ত পানি চলে আসে, যার কারণে দোকানটাই প্রায় অফ থাকে আমাদের। তো উনি আরেকটা রিকোয়েস্ট করছে, আমরা এই অনুপাতে দেখি পরবর্তীতে কতটুকু সাহায্য করতে পারি। আসমানিয়া বাজার আঙ্কেলের জন্য, দোকানের জন্য মাল নেওয়ার জন্য দোকানে দেখি আঙ্কেলকে কী কী দেওয়া যায়। সব কিছু আঙ্কেলের জন্য একটা মোটামুটি প্রিপারেশন সব কিছু থাকবে। পরবর্তীতে ওনার আঙ্কেলের দোকানটার জন্য ফান্ড কালেক্ট হবে, তারপরে দোকানটা মেরামত হবে। আপাতত দোকান আঙ্কেলের চলাফেরার জন্য যা কিছু দরকার, বিস্কুট বলেন, চা পাতি, সব কিছু লিস্ট অনুযায়ী সব কিছু দেওয়া হবে। আঙ্কেলের যখন 1 মাস 2 মাস পরে গিয়ে ওই দোকানটা মেরামত হবে। তো সবাই সাথে থাকেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে।
ওই আমার ওই আঙ্কেল আছে ওইখানে সামনে। এই যে বাজার, এই যে আমাদের ঐতিহ্যবাহী এক ব্রিজ আছে এখানে, এটা বন্যার সময় ব্রিজটা ভেঙে গেছে। টমেটো আছে, টমেটো এখানে টমেটো অনেক সস্তা, কারণ টমেটো এখন সিজন তো এই জন্য। আমি গতকাল শুনছি টমেটো 5 কেজি 25 টাকা। আজকে তো 5 কেজি। আঙ্কেল, আসোই আঙ্কেল আমরা কোথায় যাচ্ছি আঙ্কেল? আসমাইনা বাজার। আঙ্কেলের জন্য বাজার করার জন্য, দোকানের জন্য যা যাবতীয় যা কিছু লাগে সব কিছু ইনশাল্লাহ ব্যবস্থা করা হবে আঙ্কেলের জন্য। এটা এই ব্রিজের জন্য এখানের স্কুলের যে স্টুডেন্টরা আছে অনেক কষ্ট করে যাতায়াত করে, নৌকা দিয়ে যাইতে হয়, ব্রিজটা দিয়ে যাইতে হয়। এখানে আরেকটা সাবব্রিজ সুবিধা দিয়েছে, মানুষ চলাচল করে, এই যে দেখেন বিকল্প হিসেবে তৈরি করছে। তো এটা অনেক সুন্দর। এটা একটা নতুন ডিজাইনের ব্রিজ যে হয়েছে। আগে এখানে নৌকা ছিল, আগে নৌকা দিয়ে মানুষ পারাপার করতো, কিন্তু এখন এই ব্রিজটা হওয়ার কারণে আপনার বাজারের লোকজন, স্কুলের ছাত্রছাত্রীরা সবাই আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে ব্রিজটা, এটা সম্পূর্ণ কিন্তু এই যে প্লাস্টিকের কন্টেইনার গুলো আছে না, যে তেলবাহী কন্টেইনার, আপনারা যে ব্রিজে তাকান যে সব নীল কন্টেইনার, এটার উপরে ব্রিজ করে তৈরি টোটালি, মানে এটা ভাসমান। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে রাতের দিকে মেবি 8 থেকে 9টার পরে এই ক্লিপটা খুলে দিলে এই অংশটা এটা হচ্ছে ওই পাশে যাবে, মানে সেটা ফাঁকা হয়ে যায়, যার কারণে নৌকা আসা যাওয়ার জন্য, ওই যে স্টিমার শেপগুলো থাকে আছে। বালুর, ওইগুলো আবার চলাচল করে, আবার সকালের দিকে এটা রিভার্স করে এখানে নিয়ে আসে। সুন্দর একটা উদ্যোগ। এখানে আপনার এটা একটা ভালো একটা ইনোভেটিভ আইডিয়া। নতুন কিছু আইডিয়া। আমরা এখন দোকানে আসছি, কাকা আছে আমার আঙ্কেল আর এই দোকানদার। আচ্ছা, এখন মূলত আমরা আসছি যে ওনার নাম হচ্ছে লিনসা, স্থানীয় বাজারে বেশ বড় একটা পাইকারি দোকানের মালিক উনি। তো ওনার কাছে আসলে বিষয়টা একটু তুলে ধরে। তো আঙ্কেল, তো ওনার তো চিনেন না, ওনার কাকা। তো উনি আসলে দোকানটা খুবই ফাঁকা, আমি বাসা থেকে ভিডিও করে আনছি। তো আমি চাচ্ছিলাম যে ওনাকে সহযোগিতা করার জন্য আর কি মূলত। তো এখানে ওনার কিছু লিস্ট আছে, এই অনুসারে আপনি বাজারগুলো দিবেন এবং আপনি কতটুকু কমেন আপনার এরকম মাঝে আপনি এগুলো দিবেন, আর যতটুকু কমে রাখেন। কোন আইটেমটা আপনার বেশি চলে? আমাদের এই যে লিস্টগুলা বাই করতেছে, যেই প্রোডাক্টটা বেশি বাচ্চারা খায়, মানে ললিপপ হইলেও ওই কোম্পানির ললিপপ দিও। মাল 3টা কার্টুন হলো আমাদের মাল। এগুলা বিল আসছে ওটার 9,154 টাকা। এখন বিলটা আমরা দিব। আঙ্কেলের ব্যবসা বিজনেস সফল হবে। এই যে আমাদের এইখানে মাল, এইখানে পাশাপাশি এইখানেও আছে কিছু মাল, সিগারেট, এগুলো তো এক্সপেন্সিভ জিনিস। তো মোটামুটি আমাদের কেনাকাটা শেষ। বিকালের মধ্যে আশা করি উনি এগুলো সাজাই ফেলবেন। এগুলো এখন দোকানে নিয়ে যান, হ্যাঁ বিলাস নিয়ে যান, এগুলা। তো মোটামুটি আমাদের কমপ্লিট। এখন আর একটু পরে আসি, আইসা দেখুন যে ইনশাল্লাহ ফুল হয়ে গেছে, তখন আপনাদেরকে পুরো ভিডিওটা করে দেখাবো। আর একটু লাস্ট কোয়েশ্চেন, তো আমরা আঙ্কেলের কাছে লাস্ট কোয়েশ্চেন করি যে ওনার অনুভূতি কেমন, এগুলো পাইয়া আপনার কেমন লাগতেছে, অনুভূতি কেমন?
খুশি হয়েছেন তো না? যাক, কাকা যেহেতু খুশি হয়েছে, আমরাও খুশি, আশা করি যাতে আমি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবো। সবাইকে ধন্যবাদ।